হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে বোয়াল মাছের টুকরো দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। হোটেল থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে, আর বাড়িতে অল্প খরচে অসাধারণ টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। যাকে বানিয়ে খাওয়াবেন না, সেই কিন্তু রেসিপি জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছেন। আমি ফুটন্ত গরম জলে কয়েক টুকরো বোয়াল মাছ দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এটাকে আমি সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব হাই ফ্লেমে। দেখুন, মিনিট 5 বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বোঝাই যাচ্ছে বোয়াল মাছগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে আমি একটা পাত্রের ভেতর দিলাম বোয়াল মাছগুলোকে ঠান্ডা করার জন্যে। বোয়াল মাছের কাঁটা কিন্তু খুবই কম, মাঝখানে এই যে শিরদাঁড়ার কাঁটাটাই রয়েছে, সাইডে কাঁটা খুবই কম থাকে, তাই এই কাঁটা বাছতে বেশি সময় লাগবে না, কোনো ঝামেলাই নেই। 5 মিনিটের মধ্যে আমি সমস্ত কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। দেখুন কতটা সোজা বানানো। সমস্ত কাঁটাগুলো বাছা হয়ে গেছে আমার। আমি 2খানা আলু সেদ্ধ করে রেখেছি। আলু খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে চটকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুটা বাইন্ডিংসের কাজ করবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটা লেবুর অর্ধেক অংশের রস চিপে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে একেবারেই থাকবে না, আর দারুণ টেস্টি হবে। বললাম তো, একবার যদি বানান না, বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন বেসন, বাইন্ডিংসের জন্যে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর 2খানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কতগুলো কাঁচা পাকা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দারুণ রেসিপি একটা তৈরি হতে চলেছে। বললাম তো, হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যাবে, আর বাড়িতে সামান্য খরচে আপনি বানিয়ে ফেলতে পারবেন। অতিথি আসছে, কোনো চিন্তা নেই, বোয়াল মাছ নিয়ে এসে এইভাবে বানিয়ে দিন, দেখবেন অতিথিরা দারুণ প্রশংসা করছে। আমি 3 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্বসের ভেতরে দিয়ে দিলাম। ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা কমে যাবে, আর এই জন্যে সামান্য একটুখানি লবণ এর ভেতরে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসটা দিলাম তো, সেজন্য লবণটা দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই ক্রিস্পি হবে ব্রেড ক্রাম্বসটা দেওয়ার ফলে। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার হাতের তালুতে 1 ফোঁটা তেল নিয়ে আমি এই ডো থেকে খানিকটা অংশ নিয়ে নিচ্ছি, নিয়ে একটু লম্বাটে লম্বাটে করে বানিয়ে নিচ্ছি। দেখুন, ইচ্ছে করলে আপনারা যে কোনো শেপে দিতে পারেন, তবে হোটেল রেস্টুরেন্টে যাকে বলে ফিশ ফিঙ্গার, বুঝতেই পারছেন আমি আজকে ফিশ ফিঙ্গার বানাচ্ছি, বোয়াল মাছের ফিশ ফিঙ্গার। দেখুন, আমি একটু লম্বাটে লম্বাটে করে বানাচ্ছি। এইভাবে সমস্ত ডো থেকে আমি এই ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিলাম। দেখুন আমার কতগুলো ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিলাম সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 চিমটা লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এইভাবে যদি একবার বানান না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1খানা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দিলাম না, বিস্কুটের গুঁড়োর ভেতর লবণ দিয়েছিলাম বলে আর এখানে আর লবণ দিলাম না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে কর্নফ্লাওয়ারটাকে। হয়ে গেছে।
এবার একটা ফিশ ফিঙ্গার আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। তবে চামচ দিয়ে তুলে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বিস্কুটের গুঁড়োর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করবেন, তাহলে খুব তাড়াতাড়ি বানানোটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সহজেই আমি ফিশ ফিঙ্গার বানিয়ে ফেললাম, তাও আবার বোয়াল মাছের। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন না, তারা যদি এই রেসিপিটা বানিয়ে দেন না তাদেরকে, দেখবেন তারা কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছি, আর বুঝতেই পারবে না যে এটা বোয়াল মাছ দিয়ে বানিয়েছেন, ভাববে এটা ভেটকি মাছ দিয়ে বানিয়েছেন। আমি একইভাবে আবারও একটা ফিশ ফিঙ্গার ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। আবারও ডিমের মিশ্রণে এটাকে চামচ দিয়ে কোট করে নেব, নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবারও এটাকে বিস্কুটের গুঁড়োর সাথে কোট করে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার যদি দেখেন না তাহলে কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন, বিগিনার্সরাও এটা বানিয়ে ফেলতে পারবে। এইভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নিলাম। দেখুন, হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে খুব সুন্দর করে মুচমুচে ভাজা হয়ে যাবে। আমি আর রাখলাম না, আমি একবারে ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের ভেতর 5 থেকে 6 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন আমি ফিশ ফিঙ্গারগুলো গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। একসাথে বেশি দেবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি একটু চামচ দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে ভাজছি, এইভাবে ভাজবেন, দেখবেন একটা ফিশ ফিঙ্গারও কিন্তু ভাঙবে না। দেখুন কত অল্প সময়ে অল্প খরচে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফিঙ্গার আমি বাড়িতেই তৈরি করে ফেললাম। বানানোটা কোনো ঝামেলাই নেই। আর বিশেষ করে বোয়াল মাছে কাঁটা যেহেতু খুবই কম আছে, তাতে বাছার ঝামেলাও নেই, কাঁটা বাছার ঝামেলাটাও খুব কম আছে। আমি উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে কিন্তু হাইতে রাখলে পরে ভেতরটা মানে কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে ফিশ ফিঙ্গারগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাতায় করে তুলে একটা স্ট্রেনারের ভেতর রাখছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি ফিশ ফিঙ্গারগুলোকে অন্য একটা পাত্রের ভেতর ট্রান্সফার করে দেব। যদি মনে হয় তাহলে এগুলোকে টিস্যু পেপারের ওপরেও রাখতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা সোক হয়ে যাবে। ওই বাকি তেলের ভেতরে আমি বাকি ফিশ ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি, একইভাবে আমি ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আমার সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের ভেতরে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কে বলবে যে এগুলো কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে কেনা হয়নি, এগুলো বাড়িতেই বানানো হয়েছে, তাও আবার বোয়াল মাছ দিয়ে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এর সাথে খাওয়ার জন্য আমি একটু কাসুন্দি নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে টমেটো কেচাপের সাথেও খেতে পারেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আমি বলবো কি, একদিন বাড়িতে বোয়াল মাছ নিয়ে সেইভাবে বানিয়ে দিন। অল্প খরচে দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। পরিবারের সকলে কিন্তু অবাক হয়ে যাবে আর আপনার প্রশংসা করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।